আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আলা মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, দেশ ও বিদেশে বাংলা ভাষাভাষী সকল মুসলমান ভাই বোনদের প্রতি রামাদানের শুভেচ্ছা। আমি রামাদান সম্পর্কে কোরআনে হাকিমের 183 আয়াত থেকে সামনের দিকে এ সংক্রান্ত আলোচনাগুলো ধারাবাহিকভাবে করার ইচ্ছা পোষণ করেছি। তারই আজকে প্রথম পর্ব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত ফামা কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'iদ্দাতুম মিন আইয়ামিন উখর وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فما شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العلي العظيم। ইরশাদ হচ্ছে, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমাদের উপর সিয়াম ফরজ করা দেওয়া হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরও এটি ফরজ করা হয়েছিল। আশা করা যায় যে তোমরা এর দ্বারা তাকওয়া অর্জন করবে। এটি গণা গণা কয়েকটা দিন। সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় অথবা ভ্রমণে থাকে, সে যেন অন্য দিবসগুলিতে এটি পুরা করে। আর যারা রোজা রাখতে সক্ষম কিন্তু রাখতে চায় না, তারা মিসকিন খাওয়ানোর মাধ্যমে ফিদিয়া দেবে। আর কেউ স্বেচ্ছায় ভালো কাজ করলে সেটা তার জন্য কল্যাণকর। আর যদি তোমরা রোজা রাখো তবে তোমাদের জন্য মঙ্গল হবে, যদি তোমরা বুঝতে পারো। রামাদান তো সেই মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে, যা মানুষের জন্য পথপ্রদর্শক এবং হেদায়েতের স্পষ্ট নিদর্শন ও ফুরকান, অর্থাৎ সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী স্বরূপ। সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন রোজা রাখে, আর যে অসুস্থ হয় অথবা সফরে থাকে সে যেন অন্য সময়ে এটি আদায় করে নেয়। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য কোনরূপ কাঠিন্যতা তার অভিপ্রায় নয়, যাতে তোমরা রোজার সংখ্যা পূরণ করতে পারো। আর আল্লাহ তাআলা তোমাদেরকে যে হেদায়েত দান করেছেন এর উপর তার বরত্ব বর্ণনা করতে পারো এবং যাতে তার শুকরিয়া আদায় করতে পারো। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। প্রথম আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ পাক বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। কুতিবা বা মানা ফরেদা, অর্থাৎ লিখে দেওয়া হয়েছে, তার মানে যে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম,
যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরও এটি ফরজ করা হয়েছিল। তো আমরা প্রথমে সিয়াম কি জিনিস এ ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ। সিয়াম, সাওম, এটি আরবি শব্দ। বাংলায় একে রোজা বলে, আসলে এটি ফার্সি শব্দ। আমাদের এই উপমহাদেশে ইসলাম এসেছে পারস্য হয়ে, যার কারণে আমাদের ইবাদত বন্দেগী অনেক সামাজিক রীতিনীতি আইন কানুনের মধ্যে ফার্সির প্রাধান্য দেখা যায়। সেই হিসাবে সাওম বা সিয়াম এটাকে আমরা রোজা হিসাবে চিনি। ইসলামী পরিভাষা সাওম বা সিয়াম এটা ব্যবহার করাই উত্তম। তবে রোজা বললে যে খুব বেশি অশুদ্ধ হয়ে যাবে বিষয়টি এরকম নয়। কিছু কিছু ভাইরা এই ব্যাপারে খুব তাসাদ্দুদ করেন যে না, রোজা বলাই যাবে না। মানুষ রোজা বলতে ওই সিয়ামকেই বুঝে, এবং আমরাও ঠিক সেটাই বুঝি। এটি নেজা লাফজি, অর্থাৎ শাব্দিক বিতর্ক ছাড়া আর কিছুই নয়, এটি আমার মত। সাওম কাকে বলে? আল ইমসাক আনিল আকলে ওয়াশরবে ওয়াল বিআল মিন আস-সুবহি সাদিক ইলা গুরুবিল লাইল বিনিয়াতিত তাকাররুব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া পান করা এবং যৌনাচার থেকে বিরত থাকা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য, এটি হচ্ছে সাওম বা সিয়াম। আয়াতের নিরিখে আরেকটি কথা এখানে বোঝা যায় যে এটি শুধু উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ করা হয়নি, তার আগেও এটি ফরজ ছিল। সুতরাং এক কথায় বলা যায় যে এটি একটি প্রাচীন ইবাদত, প্রাচীন কাল থেকেই এটা ছিল। তবে আমাদের যেরকম 30 দিন বা 29 দিনের রোজা, এই শেফে হয়তো ছিল না। আশুরা রোজা হয়তো কখনো ফরজ ছিল, বা অন্যান্য দিনের রোজার প্রচলন ছিল। বিভিন্ন নবীগণ বিভিন্নভাবে রোজা রেখেছেন, কিন্তু উম্মতে মুহাম্মাদীকেই সর্বপ্রথম এই 30 দিনের বা 29 দিনের রোজা দেয়া হয়েছে, এটি ফরজ করা হয়েছে। রোজার উদ্দেশ্য আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করো। আসলে তাকওয়া কি? তাকওয়া তাফসিরে বাইজাবিতে উল্লেখ করা হয়েছে ফরতুস সিয়ানা। ফার্সিতে এর অর্থ দাঁড়ায় জিয়াদাহ নেগাহ দাশতান, বাংলায় অর্থ দাঁড়ায় অতিরিক্ত সতর্কতা। তো একজন মুত্তাকি, তার মধ্যে সতর্কতা থাকবে। কিসের সতর্কতা? শয়তান সারা পৃথিবীতে অন্যায়ের জাল বিস্তার করে রেখেছে। যেমন মাকড়সা বিশাল আকারের একটা জাল বুনে রাখে, সেখানে পোকামাকড় অসাবধানতায় অজান্তেই তার মধ্যে আটকে যায়। ঠিক সেভাবে শয়তান সারা পৃথিবী ব্যাপী অসংখ্য জাল বিস্তার করে রেখেছে। এখন একজন ইমানদার যদি সদা সতর্ক না থাকে, তাইলে তার অজ্ঞাত সারেই এই শয়তানের জালে আটকে যাবে। এটাই হচ্ছে আসলে তাকওয়া। যেমন শরুপথ, আমাদের এই ভোলা অঞ্চলে আগের দিনে অনেক বেতঝাড় ছিল, বাগানের মধ্যে দিয়ে দুই দিকে বেতঝাড়, তার মাঝখান দিয়ে শরুপথ। তো বেতের যে কাঁটা, এই কাঁটা পথের উপরে এমনভাবে ঝুলে থাকে যে চলাফেরা করা খুবই কঠিন। তো সেই অবস্থায় যদি একজন ব্যক্তি সচেতন না থাকে, সজাগ না থাকে, সতর্ক না থাকে, তাহলে যে কোনো সময় তার জামা কাপড়ে এটা লেগে যেতে পারে। এই যে কাঁটা বিছানো পথে একটা মানুষ সতর্কভাবে পা চলে, যে কোনো সময় তার পা আটকে যেতে পারে, কাঁটা ফুটতে পারে, কাঁটা বিঁধতে পারে। এইরকম একটা
পথ, কাটা বিছানো পথে চলা যেমন সতর্কতার প্রয়োজন, ঠিক মানুষের ব্যক্তিগত চিন্তা চেতনা, তার ব্যবসা বাণিজ্য, তার ইবাদত বন্দেগী, তার রাজনীতি, তার অর্থনীতি, তার পরিবার পরিচালনা, ব্যবসা পরিচালনা, এক কথায় মানুষের জীবনে যতগুলো কাজ আছে, এই কাজগুলি যদি সতর্কতার সাথে পরিচালনা না করে, তাইলে সে তার অজান্তেই শয়তানের জালে আটকে পড়বে এবং এর শেষ পরিণতি হলো জাহান্নাম। সুতরাং এই সব কিছুর ক্ষেত্রে অধিক সতর্ক থাকা। যেমন মাসালার একটা উদাহরণ দেই, যে রমজান মাসে উযু করতে গিয়ে, গোসল করতে গিয়ে আমরা গড়গড়া করি না। গড়গড়া করা তো আসলে নিষেধ না। গড়গড়া করলে রুজু যাবে, গড়গড়া করলে রোজা চলে যাবে, বিষয়টা এরকম না। কিন্তু যেহেতু একটা সূক্ষ্ম জায়গা, সামান্য এক সুতা পরিমাণ এদিক সেদিক যদি পানি ভিতরে প্রবেশ করে, তাইলে আমাদের রোজা নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা সতর্ক থাকি। তো এইরকম মানুষের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, কামে কাজে যদি আমরা সীমানার থেকে দূরে না থাকি, তাইলে সীমানা লঙ্ঘন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সব জিনিসেরই একটা সীমানা দেওয়া আছে। কথার একটা সীমানা আছে, কাজের একটা সীমানা আছে, সবকিছু। যেমন ইবাদত, আপনি নামাজের মতো একটা বড় ইবাদত আপনি করেন, কিন্তু সেখানে একটা সীমানা দেওয়া আছে। 3টা সময়ের নামাজ নিষেধ হারাম। রোজা রাখা যায়, এটা একটা সওয়াবের কাজ বটে, কিন্তু নিষিদ্ধ 5টা দিন আছে, ওই দিনে রোজা রাখা যায় না। তো এরকম সেহরিতে সতর্কতা, ইফতারে সতর্কতা। ইফতারে সতর্ক না থাকলে সময়ের আগে ইফতার করা হলে রোজা ভঙ্গ হয়ে গেল। আবার তারাবিতে যদি সতর্ক না থাকি, তাইলে দেখা যায় যে ইফতারের পরে শুয়ে পড়লাম, একটু অসতর্ক হলাম, তখন জামাতটা চলে গেল, তারাবিটা চলে গেল। আবার সাহারিতে যদি সতর্ক না হই, তাহলে দেখা গেল যে সাহারির সময় শেষ হয়ে গেছে, এরপর আমার খাওয়া দাওয়া চলল। তো এইভাবে মানুষের জীবনে যে সতর্কতা, এটাকেই বলা হয় তাকওয়া। তো রোজা রাখলে এর উপকার হলো লাআল্লাকুম তাত্তাকুন, যে তাকি হওয়া যায়, তাকওয়ার পথ অবলম্বন করা যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে ইরশাদ করছেন, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদান লিল মুত্তাকিন, যে এই কোরআন মুত্তাকিদেরকে পথ দেখাবে। যারা গায়রে মুত্তাকি নয় এমন মানুষকে এই কোরআন পথ প্রদর্শন করবে না। আর মুত্তাকি হতে হলে এই রমজানের ট্রেনিং, প্রশিক্ষণের দরকার। এজন্য আল্লাহ একদিকে কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য মুত্তাকি হওয়ার শর্ত দিয়েছেন, আবার অন্যদিকে ইমানদার মুসলমানদেরকে মুত্তাকি বানাবার জন্য একটি কর্মসূচিও দিয়েছেন। তো এই কর্মসূচির মাধ্যমে যদি একজন মানুষ মুত্তাকি হয়, তাহলে তিনিই কেবলমাত্র কোরআন থেকে হেদায়েত গ্রহণ করতে পারেন, অন্যদের পক্ষে এটি সম্ভব নয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আইয়াম মাদুদাত, এটি নির্দিষ্ট কয়েকটা দিন। নির্দিষ্ট কয়টা দিন মানে 29 অথবা 30। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে দেখাইছেন, আশ-শাহরু হাকাযা, আশ-শাহরু হাকাযা, আশ-শাহরু হাকাযা, তার মানে এই 3 10 30। আবার এরপরে দেখাইছেন আশ-শাহরু হাকাযা, আশ-শাহরু হাকাযা, আশ-শাহরু হাকাযা, অর্থাৎ এই আঙ্গুলটাকে তিনি আটকে দিয়ে দেখাইছেন 29 দিন। তাইলে এ থেকে আমরা নির্দিষ্ট গণা কয়টা দিন এটা বুঝতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্যের থেকে, যেটা রমজান হবে 30 এবং 29 দিন, কখনো 29 দিন হবে, কখনো 30 দিন হবে। আরেক হাদিসে আছে
যে রমজান কখনো 29-এর হয় না। মানে অথচ এখানে রাসূলুল্লাহ বলছেন যে রমজান 29-এরও হয়। তো এই দুই হাদিসের মধ্যে কন্ট্রাডিকশন যেটা, সেটার রিলেশনের উপায় হলো এটা যে হ্যাঁ, রোজা যদি 29-ও হয় কিন্তু সওয়াবের দিক থেকে 29 হয় না, সওয়াবের দিক থেকে 30-এই আল্লাহ রাব্বুল আলামিন দেন। আয়াতের পরের অংশ, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তো তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা ভ্রমণে থাকে, তাইলে সে যেন অন্য দিবসে এই সংখ্যাটি পূরণ করে। এখানে দুটা কথা বলা হয়েছে, একটা হলো মারিদ, অসুস্থ। অসুস্থ এমন অসুস্থ যে এই অসুস্থতার কারণে আর সে ভালো হবে, যে অসুস্থতার কারণে সে ভালো হবে এমন যদি সম্ভাবনা থাকে, তাইলে তিনি রোজা কাজা করবেন। যেমন সাময়িক জ্বর হইলো, ডায়রিয়া হইলো, বা এরকম অস্থায়ী একটা অসুখ হলো, 2-4 দিনের জন্য সে রোজা রাখতে পারলো না, পরবর্তীতে সে রোজা কাজা করবে। কিন্তু যদি এমন হয় যে তার অসুস্থ হয়ে ভবিষ্যতে আর সুস্থ হওয়ার কোনোই সম্ভাবনা নাই, তাইলে সেই ক্ষেত্রে রোজার ফিদিয়া দেবে। আরেকটা বিষয় হলো যে সফর, নিজের বাড়ি থেকে সফরের যে সময়সূচি, অর্থাৎ সফরের যে দূরত্ব, এই দূরত্ব অতিক্রমের, যেটা কারো কারোর মতে 81 কিলোমিটার, কারো কারোর মতে 79 কিলোমিটার, এতটা দূরত্বে বাড়ি থেকে নিয়ত করে যদি বের হয়, তাইলে নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় পদার্পণ করা মাত্রই তিনি মুসাফির হিসাবে গণ্য হবেন। এখন কোনো এক ব্যক্তি ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল, তো নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় যখন গেল তখনই সে মুসাফির। এখন সে রোজাটা রাখছে, সকাল ভোরবেলা সে সাহারি খেয়েছে, 8টা 9টা 10টা এরকম সময় গেছে, বা 2টা 3টা সময় গেছে। এখন সে সফরের দিকে সফরে রওনা দিয়েছে। সফরের সময় যে সীমা দূরত্ব, তো তার কিছুটা অতিক্রম করার পরে এখন সে মুখাইয়ার, অর্থাৎ তার খেয়ার আছে, তিনি ইচ্ছা করলে রোজা পূর্ণ করতে পারেন অথবা রোজা ভঙ্গ করতে পারেন। তবে সফর যদি আসানির হয়, যে এখানে কষ্ট ক্লেশ নেই, তাহলে তখন কি হবে? এখানে মুহাক্কিকিনদের দুটা মত। কারোর মত হলো যে এখানে রোজা ভাঙ্গাই উত্তম, আর কারোর মত হলো যেহেতু রোজা রাখতে হবে, সেহেতু যদি সফর আরামের হয়, কষ্ট না হয়, তাহলে রোজা চালিয়ে যাওয়াটাই হলো উত্তম। তো রাখা রোজাও ভাঙ্গা যায়, যেমন বদরের যুদ্ধে এবং অন্যান্য যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে রোজা ভাঙতে বলেছেন। সেখানে সাহাবা ইকরামদের মধ্যে কেউ রোজা রেখেছেন, কেউ রোজা রাখেননি। যারা রোজা রেখেছেন তারা দুর্বল হয়ে পড়েছেন, আর যারা রোজা ভেঙেছেন তারা সবল ছিলেন। কাফেলার রুটি বানানো, খড়ি তালাশ করা, তারপরে দুম্বাকে উটকে ঘাস খাওয়ানো থেকে আরম্ভ করে যে সমস্ত কাজ, এই সমস্ত কাজে তারা করেছেন। আর যারা রোজা রেখেছেন তারা দুর্বল হয়ে পড়েছেন, তাদের দ্বারা কোনো কাজ করা সম্ভব হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকে যারা রোজা রাখেনি, অর্থাৎ বেরোজা যারা, তারা রোজাদারদের চাইতে সওয়াব বেশি নিয়ে নিয়েছে। আবার সাহাবা ইকরামের মধ্যে রোজা রাখবে কি রাখবে না, এই দুর্লমানতা যখন পরিলক্ষিত হয়েছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পানির যে সুরাহি, অর্থাৎ জগ, এই জগ আনালেন, উঁচু স্থানে দাঁড়ালেন এবং সবাইকে দেখে তিনি পানি পান করে রোজা ভঙ্গ করলেন।
এ থেকে বোঝা যায় যে রোজা রেখেও ভাঙা যায়। আবার ঢাকা থেকে কেউ রওনা দিয়েছে, এখন প্রতিমধ্যে লঞ্চে ভোর রাত্রে ভাত সে খেতেও পারে, যদি সফরটা তার জন্য সহজতর হয়। আর যদি কঠিন হয় তাহলে ভাত খেয়ে অথবা না খেয়ে সাহারি করা অথবা না করা। সাহারি করা অবশ্য সুন্নত, এটা কোনো ফরজ না। সাহারি করাটা সুন্নত, কারণ তার মধ্যে বরকত আছে, আর না করলেও রোজা হবে। তবে কোনো কিছু না খেয়ে, না খাওয়ার চাইতে কিছু দুধ অথবা পানি বা দুটা খেজুর এটা খেয়ে নিলে সাহারির সওয়াব পাওয়া যাবে। সাহারি মানে পেট পুরে খাওয়া নয়। এখন তিনি রোজা রাখলেন, তো রোজা তিনি চালিয়ে যাবেন। আর কেউ রোজা রাখেনি, সফরের কারণে তিনি রোজা রাখেননি। এখন সূর্যাস্তের আগে যদি তিনি তার নিজ এলাকায় ঢোকেন, তাহলে রোজার সম্মানে তিনি পানাহার ত্যাগ করবেন। কিন্তু এই যে রোজা না রাখা, এই না রাখার অধিকার সুযোগ তার আছে। সেটি এই আয়াতে উল্লেখ করা হয়েছে, ফামান কানা মিনকুম মারিদা, তোমাদের মধ্যে কেউ যদি মারিদ হয়, অসুস্থ হয়, আও আলা সাফারিন, অথবা যদি ভ্রমণে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য দিবসে সে এগুলিকে গণনা করবে, অর্থাৎ রেখে দেবে। প্রথম যখন রোজা ফরজ হয় তখন সাহাবা ইকরাম তো আদি হননি এই ব্যাপারে, অর্থাৎ অভ্যাস গড়ে ওঠেনি। তখন এই এখতিয়ারটা ছিল যে রোজা রাখতে সক্ষম হলেও রোজা ভাঙ্গার পারমিশন ছিল। কিন্তু পরবর্তীতে যখন তারা অভ্যস্ত হয়ে পড়েছে তখন অবশ্য এই পারমিশনটা আর থাকলো না। তা আল্লাহ বলেন, ও আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যারা রোজা রাখতে সক্ষম তাদের জন্যও এই রমজানের রোজা এক এক রোজার পরিবর্তে ফেদিয়া দিয়ে দিতে পারে। ফেদিয়ার পরিমাণ কি? তুআমু মিসকিন, মিসকিনদেরকে খাদ্য দেবে, অর্থাৎ একটা রোজার পরিবর্তে 2 বেলা খানা তাদেরকে খাইয়ে দেবে। পরে উপসংহারে আল্লাহ বলছেন যে ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুন লাহু, যদি কেউ কল্যাণকর কাজ করে তাহলে এটি তার জন্য অবশ্যই কল্যাণকর বলে বিবেচিত হবে। আর রোজা রাখাটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতে চাই। আয়াত থেকে আমরা যে কটা বিষয় এখানে শিখতে পেলাম, একটা হলো রোজা আমাদের জন্য ফরজ। এ প্রসঙ্গে আরেকটু কথা বলে রাখা দরকার যে রোজা ফরজ আছে, রোজা ওয়াজিব আছে। কেউ যদি মানত করে রোজা রাখার, তাহলে সেটি ওয়াজিব মানত পূরণ করা। আর এই রমজানের রোজা সুস্থ সবল এবং মাসিক নাই এরকম মহিলাদের জন্য, তাদের জন্য এই রোজা ফরজ, অর্থাৎ এই সিয়াম বা সাওম এটা তাদের জন্য ফরজ। তারপরে সাওম ইয়াউম আরাফা, আশুরার রোজা সহ এই সমস্ত রোজাগুলো হলো সুন্নত। আর কিছু রোজা আছে সেটা হলো মুস্তাহাব। আবার কিছু রোজা আছে হারাম, যেমন মহিলাদের বিশেষ অবস্থায় এটা রোজা রাখা হারাম। আবার ঈদুল আজহার 4 দিন এবং ঈদুল ফিতরের দিন, এই 5 দিন রোজা রাখা হারাম। তো এগুলো হলো রোজার প্রকারভেদ। আরেকটি জিনিস বুঝতে পারলাম যে এই রোজা শুধু আমাদের উম্মতের উপরেই ফরজ করা হয়নি, পূর্ববর্তী উম্মতের উপরেও এই রোজা ফরজ ছিল। তৃতীয় শিক্ষা যেটা, সেটা হলো যে রোজা রাখার উদ্দেশ্যই হলো তাকওয়া। সুতরাং যে রোজা দ্বারা তাকওয়া অর্জিত হয় না, সে রোজা রাখা না রাখা আল্লাহর কাছে সমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়াল আতাশ, আও কামা ক্বাল, কিছু রোজাদার আছে তাদের রোজা তাদেরকে ক্ষুধার্ত এবং পিপাসার্ত করা ছাড়া আর কোনো ফল বয়ে আনে না। অন্য আরেকটি হাদিসে আছে, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু, আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম।
যে ব্যক্তি মিথ্যা কাজ, মিথ্যা কথা এগুলি ছাড়লো না, তার রোজা রাখাতে, খানা পিনা পরিহারে আল্লাহর কিছু যায়ও না, আসেও না। আর মুসাফিরের জন্য এবং অসুস্থ ব্যক্তির জন্য রোজা রাখা না রাখার এখতিয়ার আছে। এই ক্ষেত্রে দুটি মত পাওয়া গেল। একটি মত হলো রোজা রাখাই ভালো, আর একটি মত হলো না, যেহেতু এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাদিয়া, রোজা না রাখা, সুতরাং এটাই এখানে উত্তম। তো সম্মানিত দিনী ভাই সব, আজকের আলোচনা আমাদের এখানেই শেষ। আশা করি আগামী দিন বা অন্য কোনো পর্বে আমরা রমজান সংক্রান্ত আয়াতগুলোর সংক্ষিপ্ত বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরব। আমার এই আলোচনায় যদি কোনো ভুলভ্রান্তি থাকে তাহলে আমাকে শুধরিয়ে দেওয়ার জন্য টেলিফোন করতে পারেন। আমার টেলিফোন নাম্বার 017055333078। আমি সাদরে গ্রহণ করব আপনাদের আমাকে যদি ভুল ধরিয়ে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।